আজকে আমি রোম, ইতালির অন্যতম বিস্ময়কর স্থানে অবস্থান করছি, ঐতিহাসিক ট্রেভি ঝর্ণার সামনে। এই বিশাল ঝর্ণাটি শুধু তার আকারের জন্যই নয়, বরং এর শিল্পকলা ও ঐতিহ্যের জন্য বিখ্যাত। আপনি বিশ্বাস করবেন না, তবে ট্রেভি ঝর্ণা নির্মাণে প্রায় ৩০ বছর লেগেছিল। ১৭৩২ সালে নির্মাণ শুরু হয়। নিকোলা সালভি নামের একজন স্থপতি এই ঝর্ণার নকশা প্রস্তুত করেন, তবে দুর্ভাগ্যবশত তিনি নির্মাণ সম্পূর্ণ হওয়ার আগেই মারা যান। পরবর্তীতে জিউসেপ্পে পানিনি নকশাটি সম্পূর্ণ করেন। কল্পনা করুন, এই ঝর্ণা শতাব্দী ধরে রোমের মানুষের জন্য জলের উৎস ছিল। এই ঝর্ণাটির অবস্থানটিও খুব তাৎপর্যপূর্ণ। এর নাম এসেছে লাতিন শব্দ ট্রিভিয়াম থেকে, যার অর্থ তিনটি রাস্তার সংযোগস্থল। ঐতিহাসিকভাবে ঠিক এই স্থানেই তিনটি রাস্তা মিলিত হতো। এখন আসি ঐতিহাসিক গল্প ও রহস্যে। ট্রেভি ঝর্ণায় মুদ্রা নিক্ষেপের রীতিটি সারা বিশ্বেই বিখ্যাত। কিংবদন্তি আছে, বাম কাঁধের উপর দিয়ে একটি মুদ্রা ছুঁড়ে ফেললে আপনি অবশ্যই আবার রোমে ফিরে আসবেন। এটি হয়তো কুসংস্কার, কিন্তু যখন আপনি রোমে থাকবেন তখন রোমানদের মতো আচরণ করাই ভালো না। কিন্তু কেবল মুদ্রাই নয়, এই ঝর্ণাটি তার অসাধারণ মূর্তিগুলির জন্যও বিখ্যাত। কেন্দ্রীয় মূর্তিটি হল নেপচুন, সমুদ্রের রোমান দেবতা। তিনি দুটি হিপোক্যাম্পাস, হেপোক্যাম্পিউস, ঘোড়ার মাথা ও মাছের লেজযুক্ত পৌরাণিক জীব দ্বারা টানা রথে আরোহণ করে আছেন। এদের চারপাশে রয়েছে বিভিন্ন দেবদেবী ও মূর্তি, যা জলের বিভিন্ন দিক ও কার্যাবলীকে চিত্রিত করে। এই ঝর্ণার জনপ্রিয়তার আরেকটি কারণ হল চলচ্চিত্র। বিখ্যাত চলচ্চিত্র লা ডোলচে ভিটা ওয়ে দোস ওয়েটার এর একটি দৃশ্যে মার্চেলো মাস্ট্রোয়ানি, মর্সেলো মাস্ট্রোয়ানে ও আনিতা একবার্ড, এনেডে একবার্ড এই ঝর্ণায় স্নান করেন। এটি ঝর্ণার জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে দেয় এবং পর্যটকদের কাছে এটিকে আরও রোমান্টিক করে তোলে। 1954 সালের মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র থ্রি কয়েন্স ইন দ্য ফাউন্টেন সিনেমাটিক ইতিহাসে ট্রেভি ঝর্ণার একটি বিশেষ জায়গা তৈরি করে। এই ছবিতে দেখানো হয় 3 আমেরিকান নারী কীভাবে এই ঝর্ণায় মুদ্রা নিক্ষেপের রীতি পালন করে তাদের প্রেমের ভাগ্য পরিবর্তনের আশা করেন। এটি শুধু একটি ঝর্ণা নয়, এটি রোমের ইতিহাস, শিল্পকলা ও ঐতিহ্যের এক অংশ। এখানে আসা পর্যটকরা এর সৌন্দর্য, ঐতিহ্য ও রহস্যে মুগ্ধ হন। তাহলে আপনিও কখনো রোমে এলে এই অপূর্ব সৃষ্টি দেখতে ভুলবেন না।